নমস্কার বন্ধুরা, দিনের প্রথম বলে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো বেশি লেট না করে পায়রাগুলোকে এখন খেতে দিতে পারো, অনেকটা লেট হয়ে গেছে। তো বেশি লেট না করে চলো, দুটো পায়রাকে মেডিসিনও খাওয়াতে হবে। তো চলো বেশি লেট না করে তাড়াতাড়ি যে ওদেরকে বাইরে ছেড়ে দিই। ছাদটার অবস্থা এরকমই আছে, আর ওইখান থেকে কিছু জামাকাপড় নাড়া আছে, সেটা বড় কথা না। বড় কথা হলো ছাদটা এখনো পরিষ্কার করা হয় না ঠিকঠাক করে, আর এই সাইডে টিনটাও লাগানো হয়নি। আর সব কটা পায়রাগুলো ভিতরে রয়েছে, এদেরকে এখন বেশি লেট না করে চলো বেরিয়ে আসো। আসো আসো, জলদি জলদি। তো সব পায়রাগুলো বেরিয়ে গেছে মোটামুটি, আর কিছুটা পায়রা ভিতরে রয়েছে। তো ওইখানটা এটা দিয়ে রাখি। সরু 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 সরু, এদিকে দেখো ডিমের খবর ঠিকঠাকই আছে, এই পেয়ারটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে এবার যদি ডিম বাচ্চা যদি ঠিকঠাক করে হয়, দু পেয়ার মানে দুটো বাচ্চা, 6টা বাচ্চা উঠবে, ঠিক আছে। তো চলো বেরিয়ে আসো বেরিয়ে আসো। আর ওইখানটায় জামা কাপড় নেড়ে দিয়েছে, ওর উপরে উঠলে ময়লা হয়ে যাবে, তার আগে এদেরকে খেতে দিতে হবে। তো এটাকে খুলে নিই। তো এখানটা তো খাবারটা বের করে নিয়েছে, আর এদেরকে এখন সর সর খেতে দিতে হবে। চলে আসো, দেখো আর তোমাদেরকে ভিতরের দিকে আলাদা করে খেতে দিতে হবে, তুমি বেরিয়ে কোনো লাভ নেই। চলো ভিতরে চলো। তো এটা ভিতর দিয়ে আটকে নিই, আর এটা তো এখানটাই আছে। খেয়ে নে খেয়ে নে, এখান থেকে খেয়ে নে। আর ওই পায়রাটাও দেখি খেতে চলে আসছে, চলে এসেছে অলরেডি। খাও খাও, অ্যাশ করে খাও এখান থেকে। আর এদের বন্ধুরা এখনো নাম কিন্তু কমেন্ট করা হয়নি, পুরো পারফেক্ট একজোড়া নাম দিতে হবে এদের। আর যেহেতু এই ব্রাউনটার নাম কি যেন আছে, কিউটি পাই আছে, তো ওর নামটা কিন্তু চেঞ্জ করতে হবে। একটা নাম দিলে ভালো হবে না, আর একটা তো তাহলে তো নামই থাকবে না। তার জন্য যে কোনো ঠিকঠাক করে একটা পারফেক্ট এদের একটা নাম দিতে হবে। তো এরা খাওয়া দাওয়া করতে থাকুক, কোনো অসুবিধা নেই। তো এরা খাওয়া দাওয়া করতে থাকুক, ভিতরে কোনো অসুবিধা নেই। চলো বাইরের কটা কী করছে এখন দেখে আসি। আর বাইরে যে কটা রয়েছে এদেরও খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হতে গেছে, কারণ আর এদের বেশি খাবার নেই। আর কতগুলো গেছে দেখো, এদেরও খাওয়া শেষ হতে গেছে। আর আজকে সূর্য মামা অনেকটাই উঠেছে, তাহলে আজকে সাদা পায়রাটাকে বলতে গেলে যে লক্কাটা আছে ওকে পরিষ্কার করে দিতে হবে ডানার ওইখান দিয়ে। আর এইখানটায় দেখো বুড়ো কাকার ওইখানটায় ধান বেঁধে গেছে, ও এখনও বুঝতে পারিনি, যখন খাওয়া দাওয়া শেষ হবে তখন বুঝতে পারবে। তো ওইখান থেকে এরা খাওয়া দাওয়া করতে হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এইদিকেও দেখি এদেরও খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হতে গেল, আর ওদিকে তো ওদেরও খাওয়া দাওয়া পুরো শেষ বলতে গেলে, ঠিক আছে। তো সেটা বড় কথা না, বড় কথা হলো তোমরা খাওয়া দাওয়া কন্টিনিউ দেখতে থাকো। আর এই সাদা লক্কাটা যেটা আছে মনে ঠিকঠাক করে খেতে পারে না, ঠিক আছে। দেখো যে কটা খাবার রয়েছে সব কটা নিচের দিকে ছড়িয়ে দিয়েছে, এ দেখো দেখিয়ে দিচ্ছে, দেখো নিচে দিয়ে গম করে ছড়িয়ে দিয়েছে। তো এটা কোনো বড় কথা না, বড় কথা হলো খাওয়া দাওয়া করছে, এটাই ভালো, ঠিক আছে। আর আজকে কি আমার ডানায় যেসব ময়লাগুলো আছে, যেরকম পটি পটি লেগে আছে, ওইগুলো পরিষ্কার করে দিতে হবে। আর পায়রা বাইরে যেগুলো ছাড়া রয়েছে ওইগুলো চলে গেছে অন্য একটা কূপে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওই দেখো অন্য একটা কূপে চলে গেছে, ঠিক আছে। আর ওই জামাটা পটি করে দিলে আমার পুরো জামাটা শেষ হয়ে যাবে। তো বেশি লেট হবে, পায়রাগুলোকে এই দিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। কারণ ওইখানটায় দেখো সব কটা পায়রা জল খেতে চলে গেছে। আর আমি যখন বাইরে বেরিয়েছি এরা ভাবছে আর কিছুটা খেতে দিতে এসেছে, কিন্তু এদের লাস্ট খাওয়া হবে যখন খোপের মধ্যে আটকানো হবে তখন, ঠিক আছে। তো আপাতত এরকমই থাকতে লাগুক, জল টল খেয়ে নিক এখান থেকে, কোনো অসুবিধা নেই। আর ভিতরে যেগুলো পায়রা রয়েছে এদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক, তারপরে ওদেরকে দুটোকে বাইরে বের করব আর এদের খোপের মধ্যে আটকে রাখবো।
আর ওই সাইডের খোপটার অবস্থা এখন বলতে গেলে কারণ এরকমই রয়েছে, আর এটা আটকে রাখতে হবে, ঠিক আছে। আর এর ভিতর বন্ধুরা কালকে আমি একটা ইঁদুর দেখেছি, ইঁদুরটা অনেকটাই বড় ছিল, তার জন্য খোপটা আমার পরিষ্কার করতে হবে। এটা সবার আগে আটকে রাখি। টম টম না, টম 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 না 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 না, এর উপর একদম না। এদিকে 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 উপরে উঠিস না, এদিকে। আর এদিকে দেখো এই সব কয়টা পায়রা চলে গেছে গ্রিপ খেতে। তো তোমাদেরকে আমি মাছগুলো দেখিয়ে আনি। মাছের এখানটায় আপডেট দিয়েছি, ঠিক আছে, আপডেট করেছি বলতে গেলে। এখানটায় ঘরটা বের করে দিয়েছি, আর এইদিকে দেখো গাছ লাগিয়ে দিয়েছি। আর এইখানটায় সব কটায় মাছ রয়েছে, আমি কটা খেতে দিয়ে এদের। খাবার কৌটোটা কোথায় গেল? এই তো, বেশি পড়ে গেছে খাবার আজকে, কোনো অসুবিধা নেই, জল এমনিতেও চেঞ্জ করতে হবে। কোথায় গেল আর সব কটা কোথায় গেল? সব কটা কচুরিপানার এখানটায় রয়েছে। এই দেখো যা বললাম সব বেরিয়ে আসবে এখন। খড়ি টুড়ি কোথায় গেল? খড়ি টুড়ি দেখো। আর আমাদের একটা মাছ রয়েছে, ওটা মনে হয় ডিম দেবে বা বাচ্চাই। আমি তো আগে পরে মাছ পুষিনি, তার জন্য কোনো এক্সপিরিয়েন্স নেই। চলে আসো, এদিকে আসো। আর আমার এই দেখো এটার কথা বলছিলাম, কোথায় গেলো? এইখানটায় রয়েছে মাছ, এই দেখো দেখো, ঠিক আছে। আর সব পায়রা বলতে গেলে যেই সব মাছ রয়েছে সব চলে গেছে ওর নিচের দিকে, ওইখানটায় চলে গেছে। এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখান থেকে রয়েছে মাছগুলো। এই দেখো এখান থেকে দেখে নাও, এখান থেকে সব রয়েছে। তো এখানটা এটা থাকতে কোনো অসুবিধা নেই, খাবারগুলো দিয়ে দিয়েছে আর এখান থেকে খাবারগুলো খেয়ে নেবে। আর কালো যেই মলি দুটো আছে বা গাপ্পি আছে এই কৌটোটার মধ্যে রেখে দেবো, ঠিক আছে, কারণটা ওই দুটো এক জায়গায় রাখতে হবে। আর এদের তো পুরো খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলো দেখে নিই ভিতরের পায়রাগুলোকে, খাওয়া দাওয়া এখনও হয়নি, সাদাটা এখনও খাচ্ছে, কোনো অসুবিধা নেই, খেতে লাগুক, এখনও অনেকটাই টাইম আছে। আর এরা তো সব বাইরেতে চলে বলতে গেলে যেসব এইখানটায় ময়লা টয়লা রয়েছে বলতে গেলে নিম পাতার পাতা ফাতা রয়েছে নিম গাছের, তো এইসব খাওয়া করছে। আর এইদিকে দেখো কূপটার এখন অবস্থা অনেকটাই খারাপ রয়েছে, কারণ টিন ফিন খোলা হয়েছিল সেদিনকে আর লাগানো হয়নি। আর ছাদের অবস্থা তো কী বলবো, দেখো পুরো ভরে গেছে পাতায় মাথায়, লক্কার পালক টালক কেটেছিলাম সব কিছু এখান থেকে রয়েছে, দেখো সব কিছু রয়েছে। আর বন্ধুরা 2 থেকে 3 দিনের মধ্যে আমি আর একটা ম্যান্ডাস নিয়ে আসবো। তো কেমন হবে ম্যান্ডাসটা আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, তো কোনো অসুবিধা নেই, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন সব কটা পায়রা যেগুলো ডিমে তা দিচ্ছিল, তো এখন সব কটা পায়রা এখন কোপের মধ্যে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে গেছে। তো এদের কেউ উপরেরটা খুলে দিতে হবে, আর খাবারের যে পাত্রটা আছে ওটা বের করে দিতে হবে। সরে যাও সরে যাও। তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে? এরা বলছে হ্যাঁ অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পেট ভরেছে। হ্যাঁ হালকা যাই হয়েছে হয়েছে, কিন্তু একে আমার খোপের মধ্যে আটকিয়ে খেতে দিতে হবে, এটাই বড় কথা। চলো ভিতরে চলো, চলে যাও চলে যাও। তুমি এখানটায় কি করছো? তোমার খাওয়া হয়ে গেছে? আর এইদিকে দেখো যাদের মধ্যে বুঝেছে তারা এখানটায় এসে খাবারগুলো খেয়ে নিচ্ছে, আর এরা সব রয়েছে এই খাবারের জন্য, কিন্তু এই খাবার থেকে ওই খাবারগুলো প্রোটিন আছে সেটা উঠছে না। চলে যাও ওখান থেকে, চলে যাও খেতে। আর এদিকে সব পাড়াগুলো চলে এসেছে ডিমের তা দিতে। আর এদিকে আমাদের বুড়ো কাকার ওয়াইফ চলে এসেছে ডিমটা দিতে। এই খাবার কটা আমাকে আটকে রাখতে হবে। আর গম তো এবার আমার বাঁচিয়ে রাখতে হবে, আর গম খাওয়ানো যাবে না। বিকেলের দিকে আবার আজকে অন্য খাবার নিয়ে আসবো, তো তোমাদেরকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী কী খাবার খেতে দেবো এখন থেকে। দেখো সব কটা লাইন দিয়ে রয়েছে, ভাবছে এদেরকে খেতে দেবো। আয় আয় চলে আয় চলে আয় চলে আয়, চলে আসো চলে আসো চলে আসো, আয় আয়। দেখো আমাদের লক্কা কি করছে এখন, চলে আসো চলে আসো। এদেরকে ভিতরে কিছুটা খেতে দিয়ে দিই।
লক্কাটা এখন উঠতে উঠতে চলে আসবে। আর আমাদের কিউটি পাইও এখন ভিতরের দিকে চলে আসবে। চলে আয় আয় আয়। আর ওইখান থেকে জায়গা নেই, সাইড যায়। দেখো আমাদের টালের মধ্যে বুদ্ধি আছে, তার জন্য চলে আসলো। কিউটি পাইও চলে আসছে। আর আমাদের যে নতুন পায়রাটা আছে সে বাইরে দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে, তো আমাকে সরিয়ে দিতে হবে, নাহলে ঢুকতে পারবে না। চলো চলো, হ্যাঁ সাবাস। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখো, ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ অনেকটাই বড় হয়ে গেছে। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, তোমাদের পারলে বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করবে। তো তোমাদের সাথে বিকেলের শর্ট ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো টাটা বাই।